গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। কেমন আছো তোমরা? আশা করি জানি তোমরা খুবই ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো 9টার সময় উঠলাম, উঠে রান্নাঘরে গেলাম, রান্নাঘরে এক গাদা বাসন ধুলাম, ধুয়ে ধায়ে নিচেই যেখানে পানিটা পড়ে ওইখানে ভাত ফাতও পড়ে, তো ওইটাকে ঝাঁটা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম। কাইগুলো জমি ছিল, কাইগুলো উঠে গেল। তারপরে দেখো এখন ঘর পর কিছুই ঝাঁট দেওয়া হয়নি। এখন বেলা 11টা বাজতে যায়, এখন 11টা বাজেনি, এখন 10:30 বাজে। তো দেখো ঘর দর ওরকমই রয়েছে। তো এখন ব্রেকফাস্টটা আমার হয়ে গেছে, ঠিক আছে। তোমার দাদাভাই যাচ্ছিলো, তোমার দাদাভাইয়ের গাড়ি, তোমাদেরকে কালকে রাত্রিরে বললাম তোমার দাদাভাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, তার কারণে 12টার সময় রাত্রিরে এসছে। সেই জন্য 12টার সময় এসছে, তো গাড়ি ঠিক করাবে বলে সেই জন্য চলে গেলে। এখন আসতে বলে পরে যে হাঁটপাট দেবে, আমাকে আগে চাপা করে দাও, আমি চাপা খেয়ে নিই, তারপরে চলে গেলে তুমি তোমার কাজগুলো করতে থাকবে আস্তে আস্তে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে পুরি নিয়ে এলো, পুরি খেলাম, চা খেলাম। আর তারপরে এখন চা পা খেয়ে এই দেখো মারিয়াম এখনও চা খাচ্ছে। এই দেখো মারিয়ামের এখনও চা রাখা আছে, মারিয়াম চা খাচ্ছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো। কাজটা অনেক বাকি রয়েছে, কাজটা আমি কন্টিনিউ করে নিই। আজকে হচ্ছে রবিবার, কেউ না কেউ আজকে গাইস চলেই আসে, ঠিক আছে। তো চলো পরে আসছি তোমাদের সামনে, দেখতে থাকো। দেখো গাইস, ভাত আজ অনেকটাই ভাত, অনেকজনের ভাত রান্না হচ্ছে। এখানে দেখো সালাদ কেটে রেখেছি। এটা কি? ও এটা দেখো উচ্ছে আলুর ভাজা, একটুখানি হয়েছে, সব খারাপ হয়ে গেছে। এখানে দেখো ডাল, ডালটাকে না চেলে দেখালে কিছু মনে হতে পারবে না। ইতনা দিন কা বাদ এই দেখো, ঠিক আছে। আর একটা এখন এতে হচ্ছে, এটা হয়ে যাক, তারপরে ফাইনাল লুক নিয়ে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে তাহলে যেটা বললাম, আমি আজকে অনেক বেশি রান্না হচ্ছে। কেন আমার সব ভাসুররা আছে, সব ভাসুর বলতে সবই ভাসুর আছে, 3টে ভাসুর আছে। আমার ভাগ্নি, আমার শাশুড়ি, আমরা 2 স্বামী স্ত্রী, 2টো মেয়ে আমরা আছি। তার উপর থেকে আসছে আমার ননদের 2টো মেয়ে আর একটা পুচকিটাকে ছাড়ো। যেই ভাগ্নিটা এখানে থাকে ওর মা আসছে আর কি। তো মারিয়া, তো চলো দেখো, এখন আমার নামা পাওয়া কিচ্ছু ধোয়া হয়নি, আর 2টো চ্যানেলের মধ্যে কোনোটাতেই আমার এডিট করা হয়নি। চলো একটা 46 হচ্ছে, আমি এডিটে বসে যাই, ঠিক আছে। তারপরে আসছি তোমাদের সামনে, আবার খাবারও দিতে হবে, ঠিক আছে। চলো পরে আসছি। দেখো গাইস, তোমাদের সামনে আমি অনেকক্ষণ পরে এসেছি, তোমরা বুঝতে পারছো না গাইস। আমার পুরো গোটা গলাতে না কালো কালো হয়ে গেছে, কি জানি, সেই যেটা ধূপ লাগলে পুরো কালো হয়ে যায় না, শরীরটাকে পুরো মানে কালো করে দেয়, সেইটা হয়ে গেছে। এইখানে না রোদ আছে না কিছু, আমি তো বুঝতেই পারছি না কিভাবে এইগুলো কালো হয়ে গেছে। দেখো পুরো এইগুলো থেকে নিয়ে এখানে পুরোটাই কালো কালো হয়ে গেছে, বুঝতে পারা যাচ্ছে না। আমার অত ক্যামেরা কোয়ালিটি হাই কোয়ালিটি না, সেই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু সত্যি বলছি আমার পুরো এই চামড়াগুলো না কালো কালো হয়ে গেছে পুরো। আর তোমার দাদা বলছে আমাদের বাড়িতে এরকম হয় না, ওইখানে অত রোদ পড়ে গায়েতে, সব কাজ বাইরে, আর এখানে ভিতরে থেকে তোমার এই অবস্থা হয়ে যাচ্ছে। তার মানেটা হচ্ছে তো এখানে কি হচ্ছে না, এখানে আমি ঘরের মধ্যে গরমের মধ্যে আছি, গরমের মধ্যে না এগুলো সব পুরো কালো কালো হয়ে যাচ্ছে না। ঘামাচি হয়েছিল, ঘামাচি হওয়ার পরে এই সব কালো কালো হয়ে গেছে না। তো চলো গাইস, মেকার মাহেরা উঠ যায়গি। তো তোমাদের সামনে অনেকক্ষণই পরে এলাম। রান্না তোমাদেরকে চিকেনটা দেখানো হলো না, কেন তোমাদেরকে বললামই যে কুটুম আসার কথা রয়েছে, আর তোমাদেরকে বলার সাথে সাথেই না মানে আমি তোমাদেরকে বলে ফোনটা রেখেছি, আর তার সাথে সাথেই সবাই ঢুকেছে। আর রান্না করলাম জানো। আর আমি তো অত ভাতের আন্দাজ জানি না যে কত রান্না করলে ঠিক হবে। আমার শাশুড়ি বললো যে একটা গ্লাসে 300 চাল রান্না হয়, ঠিক আছে। আমি এমনি দিনে 2 গ্লাস রান্না করি, রাতের বেলা, দিনের বেলা না, রাতের বেলা। কেন 3টে ভাসুর থাকে, চুপ। আর দিনের বেলা আমি কম রান্না করি। আর কি হয়েছে,
দিনের বেলা তো সেই বুঝে আমি রান্না করেছি, আমি 3 গ্লাসে আর 1 মুঠো নিয়েছি, আমি যদি কম কম করে। ও বাবা, আমাদের 2 স্বামী স্ত্রী কম পড়ে গেছে, সবাইকে দিয়ে দিয়েছি কিন্তু আমার 2 স্বামী স্ত্রীর জন্য কম পড়ে গেছিলো। আবার ভাতটাকে চাপালাম, ভাতটা চাপিয়ে তারপরে তোমার দাদা আর আমি খেলাম 3টে সাড়ে 3টের সময় খেলাম। আর দেখো মাহেরা রানী শুয়ে আছে, সেই তো আমার দেখো মম্মি করে যাচ্ছে। তো এক্ষুনি এলাম, বাসন ফাসন ধুয়ে এলাম, এই জন্য এলাম একটু ঘর গুছোবো বলে। তো এইগুলো দেখো এখানে ওইখানে ফেলা রয়েছে, তো ওইগুলো আমি গুছোবো, গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে চা করবো। কেন ননদরা এসছে, এমনি দিনেও তো আমি করি আর আজকে তো আরও করতে হবে। আর এই ননদটা আমি এইখানে থাকে না, এই ননদটা আলাদা জায়গা থাকে। এরকম না, বেশ ফ্যামিলি থাকলে ভালো। দূর থেকে না আসো তুমি একদিনের দ্বারে ঠিক আছে, এই রোজের ডাল ভাত খিচুড়ি আমার একদম ভালো লাগে না। আর জানো তো, ভাবিরা যতই ভালো থাকুক, ননদের সামনে ভাবিরা খারাপ আর ভাবির সামনে ননদ খারাপ রয়েছে। পাশাপাশি থাকলে এরকমই হয়। আর দূর থেকে নিলে খাতির যত্ন আদর ভালোবাসার সবই মানুষ পায়, তাই না বলো? তো চলো গাইস, তোমাদের সাথে অনেক কথা বলেছি, এবারে আসছি পরে, ঠিক আছে? চলো বাই বাই। দেখো গাইস, ভাত হয়ে গেছে, ঠিক আছে? এটা দিনের বেলার তরকারি আছে, এটা একটুখানি অল্প করে যেটা ভাত রান্না করেছিলাম ওটা একটু বেঁচে গেছে। এখানে দেখো ডাল করছি, ডাল হয়ে গেছে, ডাল ফুটছে। আর এখানে দেখো পেঁয়াজ লাল করতে বসেছি, এখানে দেখো আলু, আর এখানে দেখো কতগুলো বাসন। বলো তোমরাই, একলা হাতে আমি এতটা কাজ করি, কিভাবে করি কি তোমাদেরকে বলি। ঘরের ভিতরে মারিয়াম মাহেরা আর সবাই খেলাধুলা করছে। চলো, আমার ডাল হয়ে গেছে, গ্যাসের টান অফ করে দিই, ঠিক আছে? দেখো অফ করে দিই, এবারে এই একবার উবলে চলো বন্ধ করে দিয়েছি, চাপা দিয়ে দিই এটা। আর ভাজিটাকে চাপিয়ে এই এতটুকু কটা থালা দেবো, আর এই ভাজিটা চাপিয়ে আমার শাউরির জন্য ভাত চাপিয়ে দেবো, তাহলে আমার কাজ হয়ে গেল। আজ অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে, ভাত ডাল হয়ে গেল। 8টা 8 হচ্ছে, তাড়াতাড়ি না বেলাই হচ্ছে, আমি ঘড়ি দেখিনি বলে তাই। ঠিকই আছে, চলো এইগুলো আমার হয়ে যাক, আবার আসবো পরে, ঠিক আছে? হ্যালো গাইস, এই দেখো সব কাজ করে এই সবে আমি বসলাম, এই সবে আমি টাইমটা পেলাম। সবের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার শাশুড়িকেও খাবার দিয়ে দিলাম। তো শুধু বাকি রয়েছে আমার ভাসুররা, আর একটা ভাসুরা আসবে পাঁপড় নিয়ে, সেই পাঁপড়টাকে ভাজবো, তারপরে আমার ভাসুররা খাবে। তো চলো খাবার পরে আসছি, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো গাইস, সারাদিন পর আমি এই সবে পিঠটা রাখতে পারলাম। এখন হচ্ছে 12টা বাজতে 6 মিনিট বাকি রয়েছে, 6 মিনিট বাকি রয়েছে গাইস। আর দেখো সব 3 বাপ বেটি একসাথে, দেখো 2টো বেটি 2টো পাশে, আর আমি এই কোণে শুয়ে আছি। তো যাই হোক, দেখো এইখানে আমি বোঝে যাচ্ছে কত আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই দেখো কত আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে, আসতে পারি না। তো চলো গাইস, পিঠটা রাখি, আবার তো 2 ঘন্টা পরে তুলে দেবে আমার মেয়ে। তো মাম্মি দুধ দাও, 2 ঘন্টা পর আবার উঠতে হবে। তো চলো, কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। তো চলো, সকালবেলা নিয়ে আসছি একটা নতুন ভিডিও, ঠিক আছে? তো চলো বাই বাই।